মিডফিল্ডে ব্রাজিলের হতশ্রী অবস্থা বেশ পুরনো। এই মিডফিল্ডই গত 3 বিশ্বকাপে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে। তবে আগামী দিনে এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হচ্ছে। জাতীয় দলে যেমন নতুন মিডফিল্ডাররা এসে পারফর্ম করছে, তেমনই ক্লাব লেভেলেও পারফর্ম করে উঠে আসছেন অনেক তরুণ মিডফিল্ডার। তাদেরই একজন পোর্তো ওয়েন্ডারসন গ্যালনের পারফরমেন্স ও ব্রাজিলের মিডফিল্ড ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপিয়ান দেশগুলোর সাথে বিশ্বকাপে ব্রাজিলের বারবার বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয় মিডফিল্ড ব্যাটেলে হেরে যাওয়া। 2010 সালে ওয়েসলে স্নাইডারের কাছেই হেরে বিদায় নেয় ব্রাজিল। 2018 সালে কেভিন ডি ব্রুইনা ও বেলজিয়ামের কাছে হারে নেইমার বাহিনী। ওজিল, ক্রুস, শোয়েন স্টাইগার্ডদের জার্মানির কাছে ব্রাজিলের বিধ্বস্ত হওয়া নতুন কিছু নয়। 2022-এও দেখা গিয়েছে একই চিত্র। কোভাচিচ, মদ্রিচের কাছে পাত্তা পায়নি পাকুয়েতা, ফ্রেডরা। তাই অনেকেই মনে করেন ব্রাজিলের বিশ্বকাপ জয় করতে হলে দরকার শক্তিশালী মিডফিল্ড, যে মিডফিল্ড ইউরোপের বড় বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারবে। সে ধারায় কিছুটা হাঁটছে ব্রাজিল। দলে আছে ব্রুনো গুইমারেস, জোয়েলিংটনের মতো পারফর্মিং মিড, আন্দ্রে সান্তোস ও আন্দ্রের মতো তরুণ মিডরাও আলো ছড়াচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন পোর্তোর ওয়েন্ডারসন গ্যালন। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামে পর্তুগিজ ক্লাব পোর্তো। সেখানে তারা 3-1 গোলে হারায় ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে। সেই ম্যাচে পোর্তোর করা 3 গোলেই সরাসরি অবদান ছিল ব্রাজিলের মিডফিল্ডার গ্যালনের। 2টি গোলের সাথে করেন মোট 1 অ্যাসিস্ট। 4-4-2 ফরমেশনে এদের লেফট মিডফিল্ডার হিসেবে মাঠে নামেন গ্যালন। আর সেখানেই মিনিট 10 পেরোনোর আগেই শুরু করেন নিজের জাদু। ম্যাচের 8 মিনিটে শাখতারের জালে প্রথম গোল দেন গ্যালন। এরপর 13 মিনিটে অবশ্য শাখতার গোল দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে তাতে তাদের সমতা থাকে মাত্র 2 মিনিট। এবারও স্কোরশিটে নাম গ্যালনের। ম্যাচের 15 মিনিটের মধ্যেই 2 গোল পোর্তোর, দুটিতেই নাম গ্যালনের। এরপর দ্বিতীয়ার্ধে আরও 1 গোল করে পোর্তো। সে গোলে স্কোরশিটে নাম তোলেন ইরানের খেলোয়াড় মাহেদি তারেমির সেই গোলেই সরাসরি অবদান গ্যালনের। এই গোলে অ্যাসিস্ট করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের সিজনের প্রথম ম্যাচেই 2 গোল ও 1 অ্যাসিস্ট। লিগেও দুর্দান্ত গ্যালন। পর্তুগিজ লিগে 5 ম্যাচে 4 জয় ও 1 ড্র পোর্তোর। সেখানে 5 ম্যাচে সমান একটি করে গোল ও অ্যাসিস্ট গ্যালনের। গড় রেটিং 7.47। পোর্তোর হয়ে 77 ম্যাচে 19 গোল গ্যালনের। গত সিজনে 20 ম্যাচ শুরুর একাদশে থেকে 11 গোলে অবদান তার। মোট 8 গোলের সাথে আছে 3 অ্যাসিস্ট। ট্যাকল, ড্রিবলিং, শট অন টার্গেট সব জায়গায় দারুণ গ্যালন। পরিচর্যা করলে হতে পারেন আগামীর বড় তারকা। গ্যালনের ওপর আস্থা রাখার দায়িত্ব এখন ব্রাজিল ম্যানেজমেন্টের। 25 বছর বয়সী গ্যালন দলের স্কোয়াড ডেপথ বৃদ্ধি করবেন। ঠিকভাবে ব্যবহার করলে বড় দলের সাথে জ্বলে উঠতে পারেন গ্যালন। আগামী দিনে তাই ব্রুনো, আন্দ্রের সাথে গ্যালনের দিকেও চেয়ে থাকবে সমর্থকরা। কাঙ্ক্ষিত ট্রফি খরা ঘুচতে পারে গ্যালনের হাত ধরেই।